আমাদের অস্তিত্বের প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের পেশা সংকট। আমাদের সবচাইতে বড় দাবি অভিনয়কে রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে পেশা হিসাবে। তারপর শিল্পী কল্যাণ তহবিল এটা চালু করতে হবে পুরোপুরি। আমাদের যে জমিটা আছে যেটা নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে সেটাকে পুরোপুরি আমাদের হাতে তুলে দিতে হবে। প্রথমেই তো আমি সেভারাল টাইম বলেছি যে প্রথমে আমাদের যেটা হচ্ছে যে আমাদের জমিটা নিয়ে আমরা আগাবো। জমিটাতে একটু জটিলতা আছে, সেই জটিলতার নিরসনের জন্য সরকারের কাছে আমরা সাহায্য চাইব। আর তারপরে হচ্ছে আমাদের সবচাইতে বড় যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের পেশা সংকট। আমাদের অস্তিত্বের সংকট যেমন আমাদের পেশাও তেমনি অস্তিত্বের সংকট। আমাদের অনেক অগ্রজ যেমন ধরুন হুমায়ুন ফরিদি, তারপরে হচ্ছে আলী জাকের, গোলাম মোস্তফা, ওনারা এই অগ্রজরা সারা জীবন দেশের জন্য সব কিছু করে গেছেন, তাদের সর্বোচ্চটুকু একটিকে নিবেদিত করে গেছেন শিল্পের জন্য, কিন্তু তারা স্বীকৃতিহীন অবস্থায় চলে গেছেন কারণ আমাদের অভিনয়কে রাষ্ট্র স্বীকৃতি দেয় নাই অ্যাজ এ পেশা হিসাবে। আমাদের সবচাইতে বড় দাবি অভিনয়কে রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে পেশা হিসাবে। তারপরে যেটা হচ্ছে যে আমরা যেটা করতে চাই, আমাদের যে কল্যাণ তহবিল আছে যেটা পাশ করা আছে সেটাকে এক্সিকিউট করতে হবে। আমাদের শিল্পী কল্যাণ তহবিল, এই তহবিলটা যদি রাষ্ট্র চালু করে শিল্পীদের জন্য, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের পেনশনের সুবিধা সহ বিভিন্ন সুযোগ সুবিধা শিল্পীরা পাবেন। তো একজন শিল্পীর যে মৌলিক চাহিদাগুলো আছে সেটির বাস্তবায়নের জন্য যা যা করা দরকার অভিনয় শিল্পী সংঘ সর্বশেষ একদম সর্বোচ্চ চেষ্টাটুকু করবে। শুটিংয়ের যে কর্মঘণ্টার বিষয়গুলো আছে, কর্মঘণ্টা, তারপরে হচ্ছে নানা যে বিবিধ বিষয়গুলো আছে, নিরাপত্তা, আসলে অভিনয় শিল্পীরা সেটা হচ্ছে আমি মনে করি থার্ড পার্টি। ফার্স্ট পার্টি হচ্ছে প্রডিউসার, সেকেন্ড পার্টি হচ্ছে ডিরেক্টর। এই তিনটা সংগঠন যখন একসঙ্গে কাজ করবে, এই কাজগুলো যে ছোট ছোট যে জটিলতাগুলো আছে সেগুলো খুব দ্রুত সমাধান করা সম্ভব। অভিনয় শিল্পী সংঘের পক্ষে একক প্রচেষ্টায় কর্মঘণ্টা নির্ধারণ, বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো এনশিওর করা, এটা খুবই টাফ হয়ে যায়। সেই জন্য ঐক্যবদ্ধ চেষ্টা করাটা জরুরি। আমরা সামনে যে কাজগুলো করতে চাই, আমাদের অভিনয়কে পেশা হিসেবে রাষ্ট্রের স্বীকৃতি, তারপর শিল্পী কল্যাণ তহবিল এটা চালু করতে হবে পুরোপুরি। তারপরে হচ্ছে আমাদের অভিনয় শিল্পী সংঘের যে আমাদের যে জমিটা আছে যেটা নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে সেটাকে পুরোপুরি আমাদের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি আমরা অভিনয় শিল্পী সংঘকে একটা সমবায় সমিতির মতো একটা অ্যাক্টর সিকিউরিটি ভিলেজ নামে আমরা একটা প্রকল্প করতে চাই। অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে সদস্যদের ক্ষুদ্র জমানো অর্থে আমরা একটা বৃহৎ আকারে যেখানে আমরা বাসস্থানে নিশ্চিত করতে পারি শিল্পীদের, যেখানে আমরা বাণিজ্যিকভাবে শুটিং হাউস হিসেবে ভাড়া দিতে পারি। অনেক বড় বড় চেষ্টা, আবার ছোট ছোট চেষ্টা, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াটা হচ্ছে সবচাইতে জরুরি।